আমি আইএসএফ করি। যা ওরা নমিনেশন ভোট করলে তো ওরা হার হয়ে যাবে, জানে নমিনেশন আটকাতে হবে, তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মারধর করবে। পুলিশের সামনে তল করছে, মারছে। আমরা বলছি যে আপনারা ঠেকান, দেখেন, তারপরে ওনারা মানে লোক দেখানি ঠেকাচ্ছে। ভাঙড় হাই মাদ্রাসায় নমিনেশনকে কেন্দ্র করে আবারও উত্তেজনা ছড়ালো ভাঙড়ে। একবারে এই মুহূর্তে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি ভাঙড় থানার সামনে, যে জায়গাটা এখানেই অভিযোগ উঠছে যে আইএসএফের যে সমস্ত ক্যান্ডিডেটরা ভাঙড় এইচ হাই মাদ্রাসাতে যেখানে পরিচালন সমিতির নির্বাচনের জন্য নমিনেশন করতে আসছিলেন, ঠিক সেখানেই এই থানার সামনে তাদের মারধর করা হয় বলে তারা অভিযোগ করছেন। এবং তারা অভিযোগ করছেন যে পুলিশের উপস্থিতিতে তাদের মারধর করা হয়। পুলিশ তাদের কোনো রকমভাবে সেফগার্ড দিতে পারেনি বলে তারা অভিযোগ করছেন। এবং এই অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেস অস্বীকার করছেন। তারা বলছেন আমরা তৃণমূল কংগ্রেসকে কাউকে আক্রমণ করি না, তারা বলছেন আমরা এই ধরনের কোনো আক্রমণ করিনি। কিন্তু আইএসএফের পক্ষ থেকে তারা দাবি করছে যে পুলিশের উপস্থিতিতে আমাদেরকে মারধর করা হয়েছে, পুলিশের কাছে আমরা সেফগার্ড চেয়েছি, কিন্তু পুলিশ কোনো রকমভাবে আমাদের পাশে দাঁড়ায়নি বলেই তারা কিন্তু অভিযোগ করছেন। তারা মূলত কি বলছেন, কি তাদের বক্তব্য শোনাবো আপনাদের। আমি আইএসএফ করি। আমি নমিনেশন করতে এসেছিলাম হাই মাদ্রাসার, আজকে নমিনেশন ছিল, তার জন্য আমাকে ওরা নমিনেশন ভোট করলে তো ওরা হার হয়ে যাবে, জানে নমিনেশন আটকাতে হবে, তাই আমাদেরকে নমিনেশন আটকাবার জন্য এই মারধর করবে। টিএমসির লোক আহসানের নেতৃত্ব থেকে সব কিছু হয়েছে। আমি প্রার্থী হব বলে গিয়েছিলাম, জমা করার জন্য এসেছিলাম। মারধর করেছে অনেকজন, আমার আরও কতজন, আমি তো ছুটে কোনো রকম প্রাণে বাঁচার জন্য এপারে পালিয়ে এসেছি, আরও ওপারে আরও অনেক লোক মার খেয়েছে, আমি সঠিকটা বলতে পারছি না। আমার নাম জিয়ারুল মোল্লা। দাদা হাই মাদ্রাসায় নমিনেশন, এই মাদ্রাসা ভোট, এই ভোটকে কেন্দ্র করে আমরা প্রার্থী নিয়ে আমরা আসছিলাম এবং ওরা গুন্ডা বাহিনী রাস্তায় দাঁড়িয়েছিল বলে আমরা থানায় এসে জানাই যে আমাদেরকে ওরা মারবে বলে দাঁড়িয়ে আছে। থানা আমাদেরকে বলেছে তোমরা বাইরে যাও, ওরাও লোকজন ঢুকে গেছে, এসে ওরাও বাইরে, আর আমরা ভেতরে ছিলাম সব প্রার্থী, কোনো এক্সট্রা কোনো লোক ছিল না। আমাদের বাইরে যেই বার করে দিয়েছে, ওরা একদম মুড়ি মুরগির মতন আমাদের সব লোককে তুলে নিয়ে গেছে। আর আমি কোনো রকম আমার সেফটি নিয়ে ভিতরে আসি, আমার সেফটি দরকার, সেই হিসাবে আমাকে প্রচুর মারধর করেছে। আমাদের দেখাও না, 25 জনের ছিল, সবাইকে তুলে নিয়ে গেছে। আমি এখানে একলা কোনো রকম আছড়ে খামছে থানার ভিতরে, পুলিশের সামনে ঘটেছে। আচ্ছা, আপনারা নমিনেশন যখন ফাইল স্কুলে যাওয়ার কথা, থানায় আসলেন কেন? স্কুলে যাওয়ার কথা, থানায় গত দিনে আমরা থানায় লিখিত দেই। থানা আমাদেরকে বলে যে তোমরা কোনো রকম জামায়াত করবে না, কোনো কাউকে জামায়াত করতে দেবো না, 144 থাকবে, এখানে কোনো জামায়াত থাকবে না। সকালবেলা আমরা যখন দেখতে পাই যে ওরা গুন্ডা বাহিনী নিয়ে আসছে, সব দলে দলে লোক আসছে, তখন আমরা থানাকে বারবার করে ফোন করি। লাস্টে বলছে কি করব, তখন আমরা লাস্টে নিজেই থানায় এসে সবে জানাচ্ছি, কিন্তু তার মধ্যে এরা এসে আমাদেরকে উঁচিয়ে তুলে নিয়ে চলে গেল। কোনো রকম আমি প্রাণে বেঁচে গেলাম। পুরো টিএমসির একদম পুরো গুন্ডা বাহিনী, আহসান স্পটে ছিল, আহসান থেকে শুরু করে টোটাল একদম ওদের আহসান, বাহারুলি, নেতিন, রিন্টু, আজগার ছিল। আমি নিজে প্রার্থী ছিলাম, আমার নাম এমডি সেলিম বৈদ্য। টিএমসির পার্টির নেতারা ছিল, আর ওই আহসান ছিল, আহসানের দল বল সবাই ছিল। ওরা একদম পুরো রুকে এসে ওরা একদম থানায় থেকে টেনে বার করে নিয়ে গেছে। একদম আমরা থানার ভিতরে ছিলাম, আমাদের বার করে দিচ্ছে, ওরা মারবে বলে আমরা ভয়তে যাতে যাচ্ছি না, কিন্তু পুলিশরা ওদের গালে মানে ঠেলে বার করে দিয়েছে। আর আমাদের 4-5 জন ছিল, সবাইকে ধরে মারধর করেছে। কার কোথায় নিয়ে গেছে আমরা ঠিক বলতে পারছি না। আমরা মহিলা বলে আমাদের গায়ে হাত দিতে পারিনি, কিন্তু আমাদের সাথে যা বেটা ছেলে ছিল তাদেরকে সবাইকে মেরেছে। আর ওদের পুলিশের সামনেই তল করছে, মারছে। আমরা বলছি যে আপনারা ঠেকান, দেখেন, তারপরে ওনারা মানে
লোক দেখানি থাকাচ্ছে। আমরা এসেছি, আমরা ভাইজানের তরফ থেকেই এসেছি, আমাদের স্কুলে নমিনেশন ফাইল জমা দেওয়ার জন্য এসেছি। আর ওটা আমাদের জমা দিতে দেবে না বলে ওরা আগে থাকতে এখন তৈরি হয়েছিল। আর আমরা যখন এখানে মানে একটা সেফটি নিয়ে আছি যে ওদের গালে এসেছি, তো আমরা থানায় মানে এদের পুলিশের প্রোটেকশন নিতে চাইছি, কিন্তু পুলিশই তো আমাদের ঠেলে বার করে দিচ্ছে। আমরা তো মহিলা আছি, যে ওরা এসে গিয়েছে, যদি ওদের গালে আমরা এই মহিলাগুলো ঠেলে দিই, কাকে মারবে কাকে কাটবে কোনো নেই। তাহলে আমার কাছে সেফটি আমার থানায় এসে পাচ্ছি না, তাহলে আমরা চাচ্ছি এর প্রতিবাদ আমরা অবশ্যই আমরা নিতে চাই। আমাদের হচ্ছে গিয়ে থানায় থেকে আমাদের কোনো প্রোটেকশন পাচ্ছি না, কোনো সেফ পাচ্ছি না। পুলিশের সামনে দেখালে মারধর করছে, তাহলে আমাদের তো রাস্তাঘাটে যেখানে সেখানে মারলে কোনো প্রতিবাদ হবে না কেন? আমাদের কি কোনো আইন বলে জিনিসটা নেই? আমার নাম ফাতেমা বিবি। হ্যাঁ, নমিনেশন ফাইল জমা দিতে এসছি। না, জমা দিতে দিল কোথায়? জমা দিতে দেওয়ার আগেই তো মারধর আরম্ভ করে দিয়েছে, আমাদের বাইরে পাঠিয়ে দিয়েছে, বা সব বেটা ছেলেদের নিয়ে মারধর করেছে, তাদেরকে ভয় দেখাচ্ছে যাতে না দিতে পারি।